নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও। তো আজকে আমি বানাবো মোগলাই চিকেন। তো মোগলাই চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মোগলাই চিকেন বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার একটা বাসন নিয়ে নিচ্ছি। বাসনের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনটা নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, একটু লেবুর রস, পাতি লেবুর রস, আর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন মেখে নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি আধা ঘন্টা পর। তো এখন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ তো ওদিকে ভাজা হচ্ছে। আর এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি আদা রসুন এগুলোকে আমি বেটে নেব শিলনোড়াতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে এর সঙ্গে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এবার দেখুন এখানে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, আলমন্ড বাদাম। এইগুলোকে আমি বেটে নেব। একটু ভেঙে নিচ্ছি। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তখন এর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি মিক্সির জারে দুটো টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট দুটোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্ট না করে ঘষেও দিতে পারেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা একটু কাঁচা ভাব চলে যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব। মানে পুরোপুরি কষাবো না, একটু কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি বাকি মশলা দেব। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে অর্ধেক। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি মাংসটা ম্যারিনেট করার সময়। এখন আবার অল্প দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ভরে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। আর নুন আমি আগে দিয়েছিলাম, আবারও অল্প আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি, আমি হলুদটা একটু দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব।
কত সুন্দর কষানো হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে বাদামটা বেটে রেখেছি সেই বাদামটা। এটাকেও আমি একটু কষিয়ে নেব। তো দেখুন বাদামটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি 100 গ্রামের মতন দই নিয়ে নিয়েছি, দইটাকে দিয়ে দিচ্ছি, টক দই। তো দইটাকে এবার দই দিয়ে দিয়েছি, এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে আমি একদম খুব ভালো করে কষাবো 10 থেকে 15 মিনিট, একদম তেল বের না হওয়া পর্যন্ত। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি এগুলো কষিয়ে যাব। তো দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে গেছে আর কত তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে কি দেখুন এরকম তেল বেরিয়ে গেছে। আর এরকমভাবে আপনারা চিকেন বানান, দেখবেন সবাই চেটে পুটে খাবে। তো এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সেদ্ধের জন্য সামান্য একটুখানি জল দেব। তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, আর কষাবো না। তো চিকেনও দেখুন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমার। তো আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, দেখুন সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, একদম অল্প জল দিয়েছি। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি দিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি ডেকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন ফোটা শুরু করে দিয়েছে, হয়ে গেছে। তো এবার আমি এটাকে কম আছে 10 থেকে 15 মিনিট রেখে। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, 10 না ওই 12-13 মিনিট রেখেছি আর কি। তো দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে আর আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এই 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে আরও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একদম কম আছে। দেখুন 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার মোগলাই চিকেন, আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর এরকম মোগলাই চিকেন আপনারা বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি এটাকে সার্ভ করে নেব।